বন্ধুরা, আজকে আমি এক্সপ্লেন করব 2008 সালে মুক্তি পাওয়া মুভি 10,000 BCE। মুভির কাহিনী শুরু হয় আজ থেকে 12,000 বছর আগে। আমরা বরফের পাহাড়ে বাস করা ইয়াগল ট্রাইবকে দেখি। এরা মূলত ম্যামথের শিকার করে জীবনযাপন করে। ম্যামথ মূলত জঙ্গলি হাতিদের বলা হয়, কিন্তু এখন ম্যামথ অনেকদিন পর পর আসে, এমনকি মাঝে মাঝে তো আসেও না। এর জন্য এই ট্রাইবের লোকদের না খেয়েই দিন কাটাতে হচ্ছে, যে কারণে পুরো ট্রাইব সবসময় চিন্তায় থাকে। এই ট্রাইবে একজন বয়স্ক মহিলা থাকে, তাকে এরা সবাই বড়মা বলে ডাকে। বড়মার কাছে এক বিশেষ শক্তি আছে, যা দিয়ে সে পূর্বপুরুষদের আত্মার সাথে কথা বলতে পারে। বড়মা পূর্বপুরুষদের আত্মার কাছে এই সমস্যার ব্যাপারে বহুবার জিজ্ঞেস করেছে, কিন্তু এর উত্তর সে পায়নি। একদিন তারা রাতে একটি মেয়েকে খুঁজে পায়, যে তার মায়ের মৃত শরীরকে জড়িয়েছিল। ট্রাইবের লোকেরা মেয়েটিকে নিয়ে বড়মার কাছে আসে। বড়মা মেয়েটিকে দেখে বলে, এই মেয়েটি আমাদের 4 পাওয়ালা রাক্ষসের কথা বলতে এসেছে, যে রাক্ষস আমাদের দুনিয়া ধ্বংস করে দেবে। আর এটা তখন হবে যখন আমরা শেষবারের মতো শিকারে যাব। কিন্তু তোমরা চিন্তা করো না, ততদিন এক নতুন যোদ্ধার উদয় হবে। এই মেয়েটি ওই যোদ্ধার স্ত্রী হবে, আর তারা দুজন মিলে আমাদের এক নতুন দুনিয়ায় নিয়ে যাবে, যেখানে আমাদের কখনো না খেয়ে থাকতে হবে না। এই মেয়েটির নাম ছিল এভালেট। এই ট্রাইবেই ডিলে নামে একটি ছেলে ছিল। ডিলে এভালেটকে শুরু থেকেই পছন্দ করত। ডিলের বাবার কাছে একটি সাদা বল্লম ছিল, যেটাকে ট্রাইবের সবাই শামশের বলতো। এই বল্লমটি সেই পেত যে এই ট্রাইবে সব থেকে ভালো শিকারী, যে সবার আগে শিকার করতে যায়। এর মানে ডিলের বাবাই এই ট্রাইবে সব থেকে ভালো শিকারী। ডিলের বাবা সিদ্ধান্ত নেয় সে শিকারের সন্ধানে যাবে। সে বসে বসে শেষ শিকারের অপেক্ষা করতে পারবে না। আসলে ডিলের বাবা খুবই দায়িত্ববান ব্যক্তি, তাই সে ট্রাইবের জন্য কিছু করতে চায়। সে বসে বসে পুরো ট্রাইবকে না খেয়ে থাকতে দেখতে পারবে না। ডিলের বাবা এসব কথা তার বন্ধু টিককে বলে। সে টিককে বলে সে কোথায় যাচ্ছে এটা কাউকে বলতে না, আর এরপর সে তার বল্লমটি টিককে দিয়ে এখান থেকে চলে যায়। কিন্তু ডিলের বাবা চলে যাওয়ার পর সবাই ডিলেকে বিরক্ত করতে থাকে। তারা ডিলেকে বলে, তোমার বাবা একজন ভীতু, তাই সে ভবিষ্যতের থেকে ভয় পেয়ে এখান থেকে পালিয়ে গেছে। কিন্তু এটা সত্যি ছিল না। তার উদ্দেশ্য ছিল সবার ভালো চাওয়া। সত্যিটা শুধু টিক জানতো, আর সে কখনো কাউকে এটা বলেনি। সবাই এমন বিরক্ত করতে থাকায় ডিলে খুব একা হয়ে যায়, আর অন্যদিকে ইভেলোটো একা একাই থাকতো। তাই এই দুজনের বন্ধুত্ব আস্তে আস্তে ভালোবাসায় পরিণত হয়ে যায়। এরপর বহু বছর কেটে যায়। এরা দুজন আস্তে আস্তে বড় হয়ে যায়। আবারও একবার তাদের এলাকায় জঙ্গলি হাতি আসতে শুরু করে, আর এটা তাদের শেষবারের মতো শিকার করার সময়। কিন্তু বড়মার হিসাবে তারা যখন শেষ শিকারের জন্য যাবে, তখন 4 পাওয়ালা রাক্ষস আসবে, আর রাক্ষস তাদের ধ্বংস করে দেবে। এরপর শিকারের দিন চলে আসে। ট্রাইবের সবাই সিদ্ধান্ত নেয় যে সবার আগে শিকার করবে তার সাথে এভেলেটের বিয়ে হবে, আর সে ওই সাদা বল্লমটিও পাবে। ওই ট্রাইবে ভুমার নামে একজন ছেলে ছিল। সে শুরু থেকেই ডিলেকে পছন্দ করতো না। ভুমা শিকারে পারদর্শী ছিল, তাই ট্রাইবের সবাই জানতো ভুমারই সবার আগে শিকার করে ইভালেট ও সাদা বল্লমটি পাবে। কিন্তু ইভালেট ডিলেকে ভালোবাসত, তাই সে ডিলেকে বলে, চলো আমরা এখান থেকে পালিয়ে গিয়ে বিয়ে করে নিই। ডিলে বলে, না, আমি আমার বাবার মতো পালাবো না। আমি সবার আগে শিকার করব, আর তোমাকে বিয়ে করব। এরপর তারা শিকারের জন্য যায়। কিছুক্ষণ পর ওখানে জঙ্গলি হাতির একটি দল আসে। তারা হাতির দলকে প্রথমে ভয় দেখায়। ভয় পেয়ে হাতির দল একদিকে পালাতে থাকে, আর এরপর তারা দলের শেষ হাতিটির উপর জাল ফেলে দেয়। হাতিটি পালাতে থাকে, কিন্তু হাতির শরীরে এখনও জালটি ছিল, আর তারা সবাই জালটি ধরেছিল। যেহেতু হাতিটি পালাতে থাকে, তাই এক এক করে সবাই জাল ছেড়ে দেয়, কিন্তু ডিলের হাত জালটিতে আটকে যায়। হাতি জাল সহ ডিলেকে টানতে টানতে পাহাড়ের কিনারে নিয়ে যায়। পাহাড়ের কিনারে নিয়ে গিয়ে হাতি ডিলের ওপর হামলা করে। ডিলে কোনো মতে হাতির উপর একটি বল্লম ঢিল মারে, কিন্তু এতে হাতির কিচ্ছু হয় না। হাতি আবার ডিলের উপর হামলা করে, কিন্তু একটি বল্লম কোনোভাবে হাতির শরীরে ঢুকে হাতি মারা যায়। তখনই ট্রাইবের লোকেরা সেখানে এসে দেখে ডিলে হাতিকে মেরে দিয়েছে। এটা দেখে তারা সবাই খুব খুশি হয়ে বলে, তুমি একাই এত বড় ম্যামথকে মেরে দিয়েছো। এরপর ডিলে ইভালেট ও সাদা বল্লমটি পেয়ে যায়। কিন্তু ডিলেকে ভিতর ভিতর একটা জিনিস কুড়ে কুড়ে খাচ্ছিল। সবাই মনে করছিল ডিলে জাল ছাড়েনি, সে জাল ধরে রেখেছিল। কিন্তু ডিলে জানতো সেও জাল ছেড়ে দিয়েছিল। জাল তার হাতে আটকে গেছিল। এর জন্য ডিলে সাদা বল্লমটি ফিরিয়ে দেয় এবং ইভালেটকে বলে, আমি হাতি মারিনি, হাতি নিজে থেকেই আমার বল্লমে পড়ে মারা গেছে। এই সাদা বল্লমটি ফিরিয়ে দেওয়ার মানে হলো ইভালেটকেও ফিরিয়ে দেওয়া, কারণ ইভালেটকে সেই পাবে যে হাতিকে মেরেছে। আর এখন যেহেতু সে হাতিকে মারেনি, তাই সে ইভালেটকেও পাবে না। ইভালেট বলে, তুমি আমাকে ছেড়ে দিয়েছো, এই বলে সে রাগ করে চলে যায়। যদিও তারা দুজন দুজনকে খুব ভালোবাসত, কিন্তু তারা নিয়মের গণ্ডিতে বাঁধা। সেই রাতেই কিছু লোক ঘোড়ায় চড়ে এসে তাদের ট্রাইবের ওপর হামলা করে। হামলাকারীরা পুরুষ ও মহিলাদের বন্দি করে নিয়ে যায়, আর এদের মধ্যে ইভালেটও ছিল। কিন্তু ডিলে ও তার কিছু সাথী বেঁচে যায়। ডিলে বলে, আমি ইভালেট ও তার সাথে বাকি সবাইকে ছাড়িয়ে নিয়ে আসব। ভুমার বলে, ওই উঁচু পাহাড়ের থেকে কেউ আজ পর্যন্ত বেঁচে ফিরে আসেনি। ডিলে বলে, হামলাকারীরা ওই পাহাড়ের থেকে এসেছে। ডিলে সিদ্ধান্ত নেয় সে ওই হামলাকারীদের পিছু করবে। এরপর ডিলে তার কিছু সাথীকে নিয়ে হামলাকারীদের ঘোড়ার পায়ের পিছু করতে থাকে।
কিন্তু তাদের এই যাত্রা এতটা সহজ না। এখান থেকে তাদের লোকেদের বাঁচিয়ে নিয়ে আসা তো দূর, নিজেদের বেঁচে থাকাই অনেক বড় ব্যাপার। কিন্তু ডিলে ও তার সাথীরা এখন যে কোনো সমস্যার সম্মুখীন হতে রাজি। তারা চলতে শুরু করে, আর অনেক দিন ও রাত বরফের পাহাড়ের যাত্রার পর তারা সেই জায়গায় পৌঁছে যায় যেখান থেকে সমতল ভূমি শুরু হয়। আর এটা সেই জায়গা যেখানে 4 পাওয়ালা রাক্ষস ইভালেটের পুরো পরিবারকে মেরে দিয়েছিল। এরপর ডিলে ও তার 3 জন সাথী চলতে চলতে একটি জঙ্গলে ঢুকে পড়ে। তারা জঙ্গলে ইভালেট ও তাদের ট্রাইবের সবাইকে দেখতে পায়, যাদের কিছু লোক বন্দি করে রেখেছিল। হামলাকারীরা ট্রাইবের সবাইকে কোথাও নিয়ে যাচ্ছিল। এরপর যখন রাত হয় তখন ডিলে ইভালেট ও ট্রাইবের কিছু লোককে ছাড়িয়ে দেয়, কিন্তু হামলাকারীরা আবারও তাদের ধরে ফেলে এবং টিককে আহত করে দেয়। কিন্তু ডিলে এবারও বেঁচে যায়। হামলাকারীরা ট্রাইবের সবাইকে নিয়ে চলে যায়, আর ডিলে টিককে টেনে টেনে নিয়ে যেতে থাকে। অনেকটা পথ যাওয়ার পর ডিলের খিদা পায়, তাই সে শিকার করতে যায়। শিকার করতে গিয়ে ডিলে একটি বড় গর্তে পড়ে যায়, যেখানে আগে থেকে একটি বাঘও আটকে ছিল। এই বাঘটি সেই সময়ের খুবই হিংস্র প্রাণী ছিল, যাকে দেখে সবাই ভয়ে কাঁপত। এরপর রাতে বৃষ্টি হয়, ওই গর্তে জল ভরতে শুরু করে। বাঘটি জলে ডুবে মারা যাওয়ার আগেই ডিলে বাঘটিকে ছাড়িয়ে দেয়। ডিলে বলে, আমি তোমাকে একটি শর্তে ছাড়বো, যদি তুমি আমাকে না খাও। ডিলে বাঘটিকে ছাড়িয়ে দেয়, বাঘটি সেখান থেকে চলে যায়। এরপর ডিলেও গর্ত থেকে বের হয়ে টিকের কাছে যায়, গিয়ে দেখে টিক ঠিক হয়ে গেছে। টিক বলে, আমি রাতে এখানে চিৎকারের আওয়াজ শুনেছি। এরপর তারা সেদিকে যেতে থাকে। সেখানে যাওয়ার পর তারা একটি গ্রাম দেখতে পায়। তারা দেখে সেই গ্রামে রাতে কেউ হামলা করেছে। তখনই সেই গ্রামের নাকু টাইপের লোকেরা তাদের চারদিক থেকে ঘিরে ফেলে, তাদের মারতে আসে। তখনই সেখানে সেই বাঘটি আসে, যাকে ডিলে রাতে বাঁচিয়েছিল। বাঘটিকে দেখে ট্রাইবের লোকেরা ভয় পেয়ে যায়। বাঘটি ডিলের দিকে আসতে থাকে। ডিলে বলে, তুমি আমাকে চিনতে পারোনি? আমিই তোমাকে কালকে রাতে বাঁচিয়েছিলাম। বাঘটি ডিলের কথা বুঝতে পেরে এখান থেকে চলে যায়। কিছুক্ষণ আগে যে ট্রাইবের লোকেরা ডিলেকে মারতে যাচ্ছিল, এটা দেখে তারা ডিলেকে তাদের সাথে নিয়ে গিয়ে খেতে দেয়। ডিলে বলে, তোমরা আমাদের ভাষা কিভাবে জানো? তারা বলে, বহু আগে একজন লোক বরফের পাহাড় থেকে এসেছিল সমতল ভূমির খোঁজে, তার থেকে তারা এই ভাষা শিখেছে। আসলে তারা যে লোকটির কথা বলছিল সে ডিলের বাবা ছিল। ডিলে বলে, উনি এখন কোথায়? আদিবাসীরা বলে, রাক্ষস ও আত্মারা আমাদের লোকের সাথে ওনাকেও দেবতাদের পর্বতে নিয়ে গেছে, যেখান থেকে আজ পর্যন্ত কেউ ফিরে আসেনি। এখন তুমি আমাদের ওখানে নিয়ে যাবে, কারণ আমাদের এখানে একটি ভবিষ্যৎবাণী হয়েছিল, একদিন আমাদের এখানে এমন একজন ব্যক্তি আসবে যে বাঘের সাথে কথা বলতে পারবে, আর সেই আমাদের লোককে দেবতাদের পাহাড় থেকে ছাড়িয়ে নিয়ে আসবে। এরপর ওই ট্রাইবের লোকেরা আশেপাশের ট্রাইবের লোকদের খবর দেয় বাঘের সাথে কথা বলতে পারা অবতার ফিরে এসেছে। এদিকে টিক ডিলেকে বলে, তোমার বাবা পালায়নি, বরং আর ভবিষ্যৎবাণীর পর তোমার বাবা বেরিয়ে পড়ে আমাদের সবার জন্য একটি নতুন জমি খুঁজতে, যাতে আমাদের কেউ না খেতে পেয়ে মারা না যায়। ডিলে জানতে পারে তার বাবা পালায়নি। সে বুঝতে পারে সে কোনো ভীতু লোকের ছেলে না। ডিলে জিজ্ঞেস করে, তুমি এই কথা আমাকে আগে কেন বলনি? টিক বলে, তোমার বাবা চায়নি এটা সবাই জানুক, কারণ সবাই জানতে পারলে এক এক করে সবাই এই ট্রাইব ছেড়ে চলে যেত। এর জন্যই তোমার বাবা আমাকে কথা দিতে বলেছিল, যাতে আমি এই কথা কাউকে না বলি। এরপর ডিলে ও টিক বাকি আদিবাসীদের সাথে মিলে দেবতাদের পাহাড়ের দিকে যেতে থাকে। তারা যেতে যেতে নদীর সামনে চলে আসে। সেখানে সে দেখতে পারে ইভালেট ও বাকি লোকেদের হামলাকারীরা নৌকা করে নদী দিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু ডিলে তাদের সামনে পৌঁছানোর আগেই তাদের নিয়ে চলে যায়। যেহেতু ডিলেদের কাছে কোনো নৌকা ছিল না, তাই তারা তাদের পিছু করতে পারে না। এরপর ডিলে সিদ্ধান্ত নেয় তারা পায়ে হেঁটেই যাবে, কিন্তু তাদের এই যাত্রা এতটা সহজ হবে না, কারণ সেখানে রয়েছে বিশাল বড় মরুভূমি, যেটা দিয়েই তাদের যেতে হবে। এই বিশাল মরুভূমিকে আজ পর্যন্ত কেউ পার করতে পারেনি। ডিলে বলে, আমরা নিশ্চয়ই এই মরুভূমি পার করব, আর আমাদের লোকেদের ছাড়িয়ে নিয়ে আসব। এরপর তারা মরুভূমি দিয়ে যেতে থাকে। মরুভূমিতে তারা অনেক মানুষের কঙ্কাল দেখতে পায়, যারা হয়তো এই মরুভূমি পার করতে গিয়ে মারা গেছে। ডিলের সাথীরা ভাবতে থাকে তারা এই মরুভূমি পার করতে পারবে না, তারা সবাই মারা যাবে। কিন্তু ডিলে একটি নক্ষত্র দেখতে পারে। ডিলে সবাইকে বলে, আমরা ওই নক্ষত্র অনুসরণ করে চলব। আর তারা সেই নক্ষত্রকে অনুসরণ করে মরুভূমি পার করে ফেলে, যেখান থেকে আজ পর্যন্ত কেউ ফিরে আসতে পারেনি। ওখানে পৌঁছানোর পর তারা দেখতে পারে ওখানে বিশাল বিশাল পিরামিড তৈরি হচ্ছে, আর এই পিরামিড বানানোর জন্যই মানুষকে বন্দি করে এখানে নিয়ে আসা হচ্ছিল। কাহিনীতে এখানে ইজিপ্টের পিরামিডকে দেখানো হয়, হাজার হাজার মানুষকে গোলাম বানিয়ে এগুলো তৈরি করা হচ্ছে, আর এখানে তাদের গডও থাকে, যাদের জন্য এই পিরামিডগুলো তৈরি করা হচ্ছিল। এখানের মানুষ মনে করে এই দেবতারা আকাশ থেকে এসেছে, আবার অনেকে মনে করে দেবতাদের জমি যখন সমুদ্রে ডুবে যায় তখন তারা উড়ে উড়ে এখানে আসে। এই দেবতাদের মধ্যে যে সব থেকে বড় দেবতা ছিল, সে কখনো সবার সামনে আসতো না, সে সব সময় পর্দার আড়ালে থাকতো। সে শুধু তার লোকেদের হুকুম দিত, এই গোলামদের দিয়ে তাড়াতাড়ি কাজ করাও, যাতে তাড়াতাড়ি পিরামিড তৈরি হয়ে যায়। এখানে পৌঁছানোর পর ডিলে ও নাকো টাইপের সর্দার লুকিয়ে বন্দীদের ক্যাম্পে ঢুকে পড়ে। এখানে একজন অন্ধ লোক বন্দী ছিল, তার থেকে ডিলে জানতে পারে এই দেবতারা আসলে এখানে শাসক। এই অন্ধ লোকটিও আগে ওই শাসকদের সাথে ছিল, কিন্তু একদিন সে কিছু ভুল করে ফেলে, আর তারপর থেকেই সে ক্যাম্পে একজন গোলাম। লোকটি বলে, এখানে আগে 3 জন দেবতা ছিল,
তাদের মধ্যে দুজন মারা গেছে, এখন শুধু একজনই বেঁচে আছে। ডিলে বলে একে মারার কোনো তো উপায় হবে। লোকটি বলে হ্যাঁ, দেবতারা সেই ব্যক্তিকে দেখে ভয় পায় যার শরীরে উর্বানা নামে আকাশের এক তারার চিহ্ন আছে। আসলে তাদের ভবিষ্যৎবাণী ছিল একদিন ওই চিহ্নযুক্ত এক ব্যক্তি এসে গোলামদের মুক্ত করবে আর দেবতাদের এই সাম্রাজ্য চিরদিনের মতো ধ্বংস করে দেবে। লোকটি জিজ্ঞেস করে তোমাদের মধ্যে কি এমন কেউ আছে যার শরীরে এমন চিহ্ন আছে? ডিলে কিছু বলে না, সে চুপ করে থাকে। ডিলে এখানে জানতে পারে তার বাবা আর বেঁচে নেই, তার বাবাকে মেরে ফেলেছে। এরপর ডিলে ও টিক ওখান থেকে বেরিয়ে তাদের সাথীদের খোঁজ করতে থাকে, কিন্তু এখানে গার্ডরা তাদের দেখে নেয়। তাদের মধ্যে মারপিট হয় আর এতে টিক আহত হয়। টিক মারা যাওয়ার আগে ডিলেকে সেই সাদা বল্লমটি দিয়ে যায়। ডিলে এখন তার বাবা, টিক ও বাকি সবার বদলা নিতে চায়। ডিলে সবাইকে বলে সে তাদের সাথীদের মুক্ত করবে। অন্যদিকে আমরা ইভালেটকে দেখি, তার হাতে কিছু চোট পাওয়ার চিহ্ন ছিল, আর এই চিহ্নগুলো এমনভাবে ছিল যেটার ব্যাপারে ভবিষ্যৎবাণী হয়েছিল। আসলে এগুলো একটি তারামণ্ডলীর মতো দেখতে ছিল। এই চিহ্নগুলো দেখার পর ওখানে লোকেরা ভয় পেয়ে যায়। তারা ইভালেটকে তাদের দেবতার কাছে নিয়ে যায়, কারণ ভবিষ্যৎবাণীর হিসাবে এই চিহ্ন যার হাতে থাকবে সে এখানে সব লোককে মুক্ত করবে, আর এই চিহ্ন এখন ইভালেটের হাতে। এদের দেবতা বলে ইভালেটের পিছন পিছন এখানে একজন শিকারীও এসেছে। অন্যদিকে আমরা দেখি ডিলে তার লোকেদের বলছে কালকে সকালে সূর্য ওঠার সাথে সাথে আমরা আমাদের গোলাম ভাইদের সাথে মিলে যাব। সকালে তারা এমনই করে, গোলাম সেজে তারা সবার সাথে মিশে যায়। এরপর তারা ওখানে থাকা বড় বড় হাতিদের খেপিয়ে তোলে, ফলে হাতি দৌড়াতে থাকে। চারিদিকে সবাই ছোটাছুটি করতে থাকে। এসব দেখে দেবতা বলে ইভালেটকে বাইরে নিয়ে যাও, তাও যদি গোলাম এদিকে আসতে থাকে তাহলে ওকে মেরে দিও। ইভালেটকে বাইরে নিয়ে যায়। ইভালেটকে দেখে ডিলে সবাইকে থামতে বলে। তখনই দেবতা বাইরে আসে। দেবতাকে দেখে সবাই মাথা নিচু করে নেয়। আসলে এখানে এমনই হয়, দেবতা বাইরে আসলে সবাই মাথা নিচু করে নেয়। এরপর দেবতার একজন লোক ঘোষণা করে ইভালেটকে নিয়ে যেতে যে শিকারী এসেছে সে ইভালেটকে নিয়ে এখান থেকে চলে যাক, আমরা তাকে আটকাবো না। তাদের এসব বলার মূল কারণ ছিল ভবিষ্যৎবাণী হিসাবে ইভালেটই এখানে সবাইকে মুক্ত করবে। হতে পারে এটা চোটের কারণে তৈরি হয়েছে, তবু এরা এটাতে বিশ্বাস করে। ডিলে বলে ঠিক আছে আমি চলে যাব, কিন্তু আমার সাথীদের কি হবে? দেবতা বলে ওরা আমাদের গোলাম, তাই ওরা এখানে গোলামি করবে। ডিলে এবার তার কাছে থাকা বল্লম দিয়ে দেবতার দিকে ছুঁড়ে মারে। দেবতা এতে মারা যায়। ডিলে সবাইকে বলে ইনি কোনো দেবতা না, আমাদের মতনই মানুষ। যদি দেবতা হতো তাহলে মারা যেত না। এবার এখানে যুদ্ধ শুরু হয়ে যায়, আর এতে ডিলের লোকেরা জিতে যায়। কিন্তু এসবের মধ্যেই যে লোকটি ইভালেট ও বাকি সবাইকে এখানে ধরে নিয়ে এসেছিল সে ইভালেটকে তীর মেরে দেয়। ইভালেট মারা যায়। ডিলে ওই লোকটিকে চাকু ঢুকিয়ে মেরে ফেলে। ডিলে কাঁদতে থাকে, কারণ সে এখন সবাইকে হারিয়ে ফেলেছে। অন্যদিকে আমরা দেখি বড়মা দূরে পাহাড়ে বসে এসব দেখতে পাচ্ছিল আর সবাইকে নিজের শক্তি দিচ্ছিল। এরপর বড়মা নিজের জীবন ত্যাগ করে ইভালেটকে বাঁচিয়ে দেয়। ইভালেট আবার জীবিত হয়ে যায়। এরপর এখানে যুদ্ধ থেমে গেলে ডিলে ও তার লোকেরা এখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু তখন নাকো ট্রাইবের সর্দার তাকে ডেকে কিছু বীজ দিয়ে বলে তোমার বাবা চেয়েছিল তুমি এসব বীজ এখান থেকে নিয়ে যাও আর তোমার এখানে গিয়ে পুঁতে দাও। ডিলে তাই করে, সে বীজগুলো তার জায়গায় নিয়ে এসে পুঁতে দেয়। এরপর আমরা দেখি ওই বীজগুলোর থেকে চারা বের হচ্ছে। এখন থেকে আর তাদের না খেয়ে থাকতে হবে না। আর এরই সাথে এই মুভিটি এখানে শেষ হয়ে যায়। এই ছিল 10,000 BC মুভির গল্প। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।